আমরা রাজনীতি ছেড়ে দেবো, আপনি একটু দেশে আসেন। 18 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছেন পুলিশ। রাজনীতি করবেন না বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস স্যার। এই আব্বাস স্যার কেন রাজনীতি করবে না সেটা আগে বলে নিই, এবং বিএনপির নেতাদের কেন গ্রেপ্তার করেছে সেটা পরে বলছি। এই যে বিগত 16-17 বছর ক্ষমতার বাহিরে আছে একটা দল, চিন্তা করেন, আমাদের তো একটা মানবিক দৃষ্টি থাকা দরকার, তাই না? এই যে 16-17 বছর ক্ষমতার বাহিরে আছে, এই যে ছাত্র জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার পতন ঘটেছে, এখন একটা নির্বাচন হবে, বিএনপি ক্ষমতায় যাবে, সেখানে ক্ষমতায় বসবে, এবং ক্ষমতায় বসার সাথে সাথে আওয়ামী লীগকে তাড়ানোর ক্ষেত্রে যারা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে, ইউটিউবে, ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন, দেশে এবং দেশের বাইরে থেকে কথা বলেছেন, তাদেরকে তারা দেশে নিয়ে আসবেন এবং হয়তো ভালো ভালো সম্মানীয় পদও দিবেন তারা। কিন্তু এখন বিষয়টা উল্টা হয়ে গেছে। এই যে আওয়ামী লীগ চলে যাওয়ার পর এই বিদেশে বসে যে জায়গায় তথাকথিত সাংবাদিক এবং ইউটিউবার, আমি কিন্তু তথাকথিত বলি নাই, এই তথাকথিত বলেছেন মির্জা আব্বাস স্যার, তিনি কিন্তু তথাকথিত বলেছেন, তাই আমি তথাকথিত বললাম। তো এই তথাকথিত যারা ইউটিউবার বা সাংবাদিক, মানে তথাকথিত সাংবাদিক ইউটিউবার যারা ছিল, তারা হাসিনার বিপক্ষে কথা বলেছে। তখন বিএনপির কলিজা ছিল হচ্ছে এই সকল ইউটিউবার এবং তথাকথিত সাংবাদিকেরা। বিএনপির কলিজা ছিল, কারণ বিএনপিও চাচ্ছিল আওয়ামী লীগ যাতে না থাকে, এবং সে সকল ইউটিউবার তথাকথিত সাংবাদিক তারাও চাচ্ছিল আওয়ামী লীগ যেন এই দুর্নীতি বাংলাদেশে করতে না পারে, আওয়ামী লীগ যাতে না থাকে। কিন্তু এখন এসে হলো কি, তারা যেমন আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেছে, আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এখন তারা এসে বিএনপির বিপক্ষে কথা বলছে। কোথায় বিএনপি চাঁদাবাজি করছে, কোথায় বিএনপি জমি দখল করছে, কোথায় বিএনপি টেন্ডারবাজি করছে, মানে এগুলো নিয়ে কথা বলা শুরু করেছে। তাহলে সহ্য করা যায়? আপনারা বলেন, এটা কি সহ্য করা যায়? বিএনপি তো ব্যবস্থা নিচ্ছে, তাই না? এই যে প্রায় 3000-3500 নেতাকর্মীকে হচ্ছে দল থেকে বহিষ্কার করে দিয়েছে। এখন এই সকল ইউটিউবার, এই সকল সাংবাদিকেরা বিএনপির পিছনে লাগছে। বিএনপির কে আওয়ামী লীগের টাকা খেয়েছে, কে হচ্ছে তার মেয়েকে জামাইকে বিদেশে মানে ফ্ল্যাট কিনে দিচ্ছে, বিল্ডিং করে দিচ্ছে, এগুলো নিয়ে এই সকল ইউটিউবার সাংবাদিকেরা কথা বলছে। বিএনপি কোথায় দুর্নীতি করছে সেগুলো নিয়ে কথা বলছে। কেন ভাই? এখন তো বিএনপি ক্ষমতায় আসবে, তাই না? এখন অন্তত বিএনপির বিপক্ষে তো কথা বলা মানে উচিত বলে তো মানে মনে হচ্ছে না আর কি, কথা বলা ঠিক না। এই যে আপনারা জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে থেকে বাংলাদেশে থাকতে পারেন নাই, আওয়ামী লীগের নির্যাতনে বাংলাদেশে থাকতে পারেন নাই, বিদেশে গেলেন, সেখান থেকে এই যে জন সমুদ্র তৈরি করলেন হচ্ছে হাসিনার বিরুদ্ধে, হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করলেন। বিশ্বাস করেন, আমি সাংবাদিক ইলিয়াস এবং কনক সারোয়ারের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছি। আমি ওই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম এদের ভিডিও দেখে, কোনো রাজনৈতিক দলের নেতার বক্তব্য শুনে আমি কিন্তু যাই নাই। তাদের বক্তব্য, এই যে তারা যে মানুষকে অনুপ্রাণিত করেছিল, মানুষের ভিতরে একটা আশা জাগিয়েছিল যে স্বৈরাচারের পতন হবে, সেভাবে পতন কিন্তু হয়ে গেছে। এখন মির্জা আব্বাসের বিরুদ্ধে এই যে জ্যাকব মিল্টন স্যার শুরু করেছেন গালিগালাজ। এই যে পিনাকি ভট্টাচার্য স্যার, তিনি মানে বিভিন্ন ধরনের হচ্ছে উস্কানিমূলক কথা বলছেন। উস্কানিমূলক কি? বিএনপি এই যে নির্বাচন করতেছে, বিএনপির সংস্কার তো দরকার নেই। ভাই, বিএনপির সংস্কার দিয়ে কি করবে বলেন? বিএনপির তো ক্ষমতায় যেতে হবে না? বিএনপি ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন করবে, তখন সংস্কার প্রয়োজন হলে বিএনপি তখন সংস্কার করবে। এখন সংস্কারের নামে এই যে দীর্ঘদিন ধরে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ক্ষমতায় বসে আছেন, এটা কথা। আপনাদের একটা মানবিক দৃষ্টি থাকা দরকার, কারণ একটা দল এই যে এতদিন থেকে ক্ষমতার বাহিরে আছে, বলেন, এটা আসলে একটা মানবিক দৃষ্টি থাকা দরকার। আপনারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, ঠিক আছে, আমরা জানি আপনারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন। এখন বিএনপির অন্যায়ের বিরুদ্ধে যদি কথা বলেন, তাহলে একটা কেমন কেমন হয়ে গেল না? যাই হোক, তো এই সকল ইউটিউবার, এই যে জ্যাকব মিল্টন স্যার, আমার মনে হয় জ্যাকব মিল্টন স্যারকে উদ্দেশ্য করে বলেছেন, তিনি বেশি একটু গালিগালাজ করেছেন মির্জা আব্বাস স্যারকে। পিনাকি ভট্টাচার্য স্যার এবং সাংবাদিক ইলিয়াস স্যার, এরাও তো এখন কথা বলছেন, কনক সারোয়ার স্যার এরা কথা বলছেন। তো এদেরকে বাংলাদেশে আমন্ত্রণ করেছে। আগে আওয়ামী লীগকেও কিন্তু আমন্ত্রণ করতো, মানে আওয়ামী লীগও আমন্ত্রণ করতো যে ক্ষমতা থাকলে বাংলাদেশে আই। এখন বিএনপিও বলতেছে যে আপনারা বাংলাদেশে আসেন, তবে আওয়ামী লীগের মতো হুমকি দিয়ে বলছে না। মির্জা আব্বাস স্যার কিন্তু মানে একবারে ভালোভাবে বলেছে আপনাদের প্রতি সম্মান রেখে বলছি, আপনারা বাংলাদেশে আসেন, আপনাদের অনেক বুদ্ধি, আপনারা বাংলাদেশে এসে বুদ্ধি দেন, আপনারা তো দেশে আসবেন না।
মানে কথাটা কিভাবে বলেছে আপনারা বুঝতে পারছেন। বিষয়টা কিভাবে এখন ধরা যায় বলেন। এখন এই পিনাকি ভট্টাচার্য স্যার, সাংবাদিক ইলিয়াস স্যার, কনক সারোয়ার স্যার, মির্জা আব্বাস স্যারের কথা শুনে জ্যাকব মিল্টন স্যার এখন বাংলাদেশে যদি আসে, যে ডাকতেছে, কিন্তু বিএনপি কিন্তু ডাকতেছে, যদি আসে তাহলে তো মির্জা আব্বাস স্যার আর রাজনীতি করবেন না। এখন রাজনীতি করবেন না এই উদ্দেশ্যে ডাকলেন, নাকি ওই যে আওয়ামী লীগের মতো আয় বাংলাদেশে আয়, এসে কথা বল। এখানে কিন্তু মির্জা আব্বাস স্যার আরেকটা কথা বলেছেন, তিনি বলেছেন যে আমরা জেলে গেছি, আমার নেতাকর্মীদের নিয়ে জেলে থেকে রাজনীতি করেছি, আপনারা তো দেশে পালিয়ে গেছেন। তিনিও কিন্তু বলেছেন পালিয়ে গেছেন, এই কথা কিন্তু তিনি বলেছেন যে তারা হচ্ছে পালিয়ে গেছে। কেন পালিয়ে গেছে সেই কথা বলেননি, শুধু বলেছে পালিয়ে গেছে। যাই হোক প্রিয় দর্শক, আমার এক কথা কিন্তু আমি বারবার বলতেছি, আর কেন বলতেছি সেটাও আপনারা বুঝে নেবেন। তো আমি এই পিনাকি স্যার, জ্যাকব মিল্টন স্যার, ইলিয়াস স্যার এবং কনক সারোয়ার স্যার যারা আছেন, তাদেরকে বলবো, দেখেন, একটা দল ক্ষমতার বাহিরে যদি 16-17 বছর থাকে, তাদের কি থাকে বলেন? তাদের অফিস চালাতে হয়, তাদের নেতাকর্মীদের চালাতে হয়, মিটিং মিছিল সভা সমাবেশ করতে হয়। এগুলোর আসলে আপনারা কি এগুলো কি এমনি এমনি হয় বলেন? অনেক কিছুর প্রয়োজন হয়। এখন আপনারা সব সময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, অন্যায়ের বিপক্ষে কথা বলেন। এখন সব সময় অন্যায় দুর্নীতির বিরুদ্ধে কথা বললে তো অনেকেরই সমস্যা, তাই না? মানে এই যে আপনারা যেমন বলেছেন যে আগে যেমন চাঁদাবাজি হতো, এখন তার চেয়ে বেশি হচ্ছে। এখন এই কথা যদি বলেন, তাহলে একটু বিএনপির ঘাড়ের উপর যাই। স্যার, তাই আপনাদের কাছে মানে অনুরোধ, মানে ওই যে মির্জা আব্বাস স্যার যেন রাজনীতি করতে পারে সেই ব্যবস্থা আপনারা করেন। এখন আমার আর কিছু বলার নাই, প্রিয় দর্শক আপনারা বুঝে নেবেন। এখন এই যে বিএনপির 18 নেতাকর্মীকে যে গ্রেপ্তার করেছে, কেন করেছে? বাগেরহাটে 6টা হাত বোমা সহ বিএনপির 18 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার মানে কি? বিএনপির নেতাকর্মীদের হাতে হাত বোমা ছিল। এখন কি এটা ওই আওয়ামী লীগের মতো আমরা বলতে পারি যে আওয়ামী লীগ হাত বোমা হচ্ছে তাদেরকে দিছে, দেওয়ার পরে গ্রেপ্তার করেছে? মানে পুলিশ তাদেরকে হাত বোমা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে, মানে বিএনপিকে দমানোর জন্য, এটা কি আমরা বলতে পারবো? আপনাদের কি মনে হয় যে ওই হাত বোমা বিএনপি নেতাকর্মীদের দিয়েছে, পুলিশ দিয়ে তাদের গ্রেপ্তার করেছে, এটা কি মনে হয়? প্রিয় দর্শক, মানে অনেক কথা এর মধ্যে আছে, কিছু কথা বলা যায় না, কারণ আমরা তো একই প্ল্যাটফর্মের ছিলাম। আমরা বিএনপির সাথে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্র জনতার ডাকে আন্দোলনে অংশগ্রহণ করেছি, স্বৈরাচারের পতন ঘটিয়েছি। এখন এসে যদি সেই ফিগার, সেই প্রিভিয়াস সিনগুলো আমাদেরকে দেখতে হয়, তাহলে কেমন হয়? প্রিয় দর্শক, আপনারা চিন্তা করেন। আমি বেশি কথা বলবো না, শুধু এতটুকু বলবো, আমার চ্যানেলে আপনারা সাধারণ জনগণের মতামতগুলো দেখে আসেন। এখন এখানে আবার মনে করেন না যে অনেক লোক বলে আমরা আগেই ভালো ছিলাম, তারা কিন্তু রাজনীতি বোঝে না। তারা বোঝে দ্রব্যমূল্যের দাম কমেছে কিনা, তারা বোঝে এখন ইলেকট্রিসিটি যায় কিনা, এগুলো কিন্তু তারা বোঝে। ঠিক আছে? তারা যখন দেখে দ্রব্যমূল্যের দাম বেশি, খাবার কিনতে পারে না, তখন বলে আমরা আগে ভালো ছিলাম। যখন দেখে দ্রব্যমূল্যের দাম কমে গেছে, তখন বলে আমরা এখন ভালো আছি। এরা রাজনীতির কে কি করেছে, লুটপাট কে করেছে, ব্যাংক লুটপাট কে করেছে, একজন রিক্সা চালক, ভ্যান চালক এগুলো জানে না। তারা তাদের সামনে যখন যেটা পাই তার উপর ভিত্তি করেই কথা বলে। আর আমরা সরকারের সমালোচনা করি, যাতে সরকার অন্তত এই সমালোচনাগুলো শুনে সেই পদক্ষেপ নেয়। আপনারা বলবেন যে হয়তো আপনাদের মতো এই ছোটখাটো ইউটিউবার বা সাংবাদিক যারা আছেন, এরা কথা বললে কি সরকার শুনবে? জি, আপনিও কথা বলেন, আরেকজন কথা বলুক, এক সময় না এক সময় এই কথাগুলো সরকারের কেন্দ্রীয় পর্যায়ে যাবে এবং সেই বিরুদ্ধে মানে তার বিরুদ্ধে অবশ্যই তৎপর হবে। প্রিয় দর্শক, এই যে বিএনপির যেই বর্তমান পরিস্থিতি, আবার হচ্ছে তথাকথিত সাংবাদিক, ইউটিউবার যাদেরকে বলা হলো, এটা আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।